প্রতিদিন পটল তোলেন না সাপ্তাহিক? সপ্তাহে তুলি। সপ্তাহে কত টাকার আপনি পটল তোলেন? এই 5-7 মণ করে ওঠে মনে। 7 মণ করে? 7 মণ। তার মানে আপনার যদি 600-700 টাকা হয়, 7-7টা 49, মানে প্রতি সপ্তাহে আপনি 5000 টাকা পটল তুলতে পারেন, বিক্রি হয়। দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ির একটি মাঠ পটল খেতে। আজকে আপনাদেরকে দেখাবো এই পটল গাছ কিভাবে বানে তোলে, কিভাবে পটল গাছ লাগানো হয় এবং বান বিক্রয়, কীটনাশক আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো। তো এই আয়োজন জুড়ে আজকে আমি আসি চ্যানেল টাচের পক্ষ থেকে। আমি তৌকির আহমেদ শিল্টন আপনাদের সাথেই আছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে হয় ওই কৃষকের সাথে। এখন সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, আপনার নামটা একটু? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম। তো চাচা, আপনি সর্বপ্রথম কেন এই পটল চাষে উদ্বৃত্ত হলেন যে আমি চাষটি করব? আমি চাষটা করব, আমি ভুট্টার মধ্যে নাগি এলাম, নাগি যত্ন করে বৈশাখ মাসে এই বানটান দিয়ে এখন ধরো তোলা কাজ চলছে। আচ্ছা, তো আপনি সর্বপ্রথম কখন এই পটল চাষটা উপযোগী, কখন মানে কোন সময় কোন মাসে উপযোগী এই পটল চাষ? পটল চাষটা উপযোগী এখন ভাদ্র মাসে ধরবে বেশি, ওই সময় ধরো বেশি উঠবে। আচ্ছা, নতুন বান তো। তাহলে যারা নতুন পটল চাষ করবে তারা মানে এই বানটি কখন, মানে কখন এই পটল চাষ শুরু করবে? এই শুরু হচ্ছে, তোলা শুরু হচ্ছে আষাঢ় মাসের থেকে শুরু হবে। আষাঢ় মাস থেকে শুরু হবে, তাই তো? শুরু হবে। তো আষাঢ় মাস থেকে পটল তোলা শুরু হবে। এর আগে আপনার কয় মাস আগে এই পটল লাগাই? 2 মাস আগের থেকে তুলছি। 2 মাস আগে চাষ করেছেন? বৈশাখ মাসের থেকে চাষ করেছে, মানে নাগাইছি ভুট্টার মধ্যে। আচ্ছা, ভুট্টার মধ্যে নাগি গেলাম, থইয়ে ভুট্টা কেটে কপি টপি এ করে নিয়ে তারপর বানটান দিয়েছি, বানটান দিয়ে এই তোলা শুরু হয়েছে ধরো 1 মাস পরের থেকে। পটল চাষ করতে হলে আপনার সর্বপ্রথম কি করা লাগবে? মানে এই জমিটা কিভাবে চাষ দেওয়া লাগবে? না কপি টপি নিড়িয়ে মিড়িয়ে সাফ করে রাখতে হবে। কপি নিড়িয়ে সাফ করে রাখতে হবে, সার দেওয়া লাগবে। হ্যাঁ, সার দেওয়া লাগবে। পটলের কি লাগায়? পটলের লতা লাগাই থাকে। এই লতা কোথায় পাওয়া যায়? এই একজনের ক্ষেত্রে তিনি আনিছি। এ তো টাকা লাগে না? না, টাকা নেই, তার কাছে থুই এলাম, দেখা যাচ্ছে তার কাছ থেকে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, আপনি পটলের যখন লতা লাগান, এই যে এই লতাগুলো এইখান থেকে লতা লাগান, তাই তো? হ্যাঁ, এই লতা কেটে নিয়ে আনি। এই লতা কেটে নিয়ে এসে আপনার লাগান। 3 গিট করে কেটে, মানে 1 গিট মানে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়, আর 2 মাথা এরম উপর হয়ে থাকবে। আচ্ছা, যখন ওখান থেকে গাছ বেরোবে। এই 15 কাঠা জমিতে আপনি কি পরিমাণ সার প্রথম যখন লাগান? সার ওই প্রথম হচ্ছে 12 কাঠা 15 কাঠা হইতে আছে, নাগে আছে 10 কেজি মতন। 10 কেজি কি সার? ইউরিয়া, ফসফেট আর পটাশ দেওয়া হয়। আচ্ছা, ইউরিয়া, ফসফেট আর পটাশ দিয়ে 10 কেজি সার দিলে আপনার 15 কাঠা, তার মানে সার লাগে না? ওই 10 কেজি করে দেওয়া হয়। আচ্ছা, তো আপনি সার দেওয়ার পরে যখন এই 1 মাস আগে থেকে আপনি পটল বিক্রি করা শুরু করেছেন, এই ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টে ওষুধ দিতে হয়। কি ওষুধ দেন? ওষুধ দেওয়া হয় হচ্ছে কিসের জন্য, মানে আসলে কিসের জন্য ওষুধ? ওটা ওই পোকা লাগে, পোকার জন্য ওষুধ। আর কোনো ছত্রাকনাশক কিংবা অন্য কোনো কিছু লাগে কিনা? পটল মোটা করার জন্য সার দিলে পরে মোটা হয়ে যায়। সার দিলে মোটা হয়ে যায়। তো সার কয়বার দেন? এই 15 দিন পর পর দেওয়া হয়। 15 দিন পর পর 10 কেজি করে সার? 10 কেজি 15 কেজি এরকম করে দেওয়া হয়। আচ্ছা, এখন গাছ যত বেশি হবে তত বেশি দিতে হবে। প্রতি সপ্তাহে পটল তোলেন, বিক্রি করতে হয় কোথায়? ব্যাপারীরা নিয়ে যায় নাকি হাটে? না, ওই বড় শৈলীয় ব্যাপারী আছে, তার কাছে দিয়ে আসি। তার কাছে দিয়ে আসি। তো প্রতি সপ্তাহে আপনি কত টাকার পটল বিক্রি করেন? প্রতি সপ্তাহে ওই এখন 3 মণ 4 মণ করে উঠছে। কাল প্রথম গাছ তো। আচ্ছা আচ্ছা, কেরমি বেশি হবে। 4 মণ 5 মণ এরকম উঠছে। এখন উঠছে আবার 7 মণও উঠছে না? হ্যাঁ, 7 মণও উঠবে। তো যদি পটল প্রতি সপ্তাহে 7 মণ করে পটল ওঠে, এরপরে যদি বেশিও হয়, তাহলে আপনার কতদিনে এই পটলটি বিক্রি করতে পারবেন? আপনি 1 মাস যাবত বিক্রি করছি। তো কতদিন যাবত এই পটল বিক্রি করতে পারবেন? ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত।
ভাদ্র আশ্বিন মাস, আশ্বিন মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, আশ্বিন। মানে এখনো 2 মাসের বেশি আপনি পটল বিক্রি করতে পারবেন। তারপর সেখানে গাছ নষ্ট হয়ে যাবে, সেখানে পটলের দামও থাকে না। তো যদি 15 কাঠা জমিতে আপনি 1 লক্ষ টাকার পটল বিক্রি করতে পারবেন, আপনার আশা আছে নাকি? আশা আছে। যেহেতু 1 লক্ষ টাকার পটল, আপনার এর শ্রম কি, মানে আপনার কি পরিশ্রমটা কি দেওয়া লাগে? পরিশ্রমে এই নতাগুনি ঘুরাই থাকে, নতাগুন পড়িয়ে যায়, নতাগুন তুলে দিতে হয়, এরপরে আবার এই ঘাস মাসগুনে নিড়াই হয়। ঘাস মারা ওষুধ দেওয়া লাগে না? হ্যাঁ, ওই দিই, মদের সাথে দেওয়া হয় ওষুধ, দেওয়া দেয়। এই ঘাস এখন সাইডে দিচ্ছি। ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য এবং দর্শককে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণিক সরাসরি কৃষকের কাছ থেকে শুনলেন এবং তিনি দেখালেন যে কিভাবে তার চাষটি করছেন, কি পরিমাণ খরচ, কি পরিমাণ আয়। তো 1 বিঘা জমিতে উনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা, 15 কাঠা জমিতে 1 লক্ষ টাকা পটল বিক্রি করতে পারবে। খরচ খুব সাশ্রয়ী, খরচ বাদেই উনি 1 লক্ষ টাকার পটল বিক্রি করতে পারবেন। তেমন কোনো খরচ নাই, তেমন কোনো পরিশ্রমও নাই। 1 লক্ষ টাকার পটল বিক্রি করার জন্য তেমন ইনভেস্টও করা লাগে না। তো আপনারা এই কৃষি ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে আমার যদি চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব অথবা ফলো না দেওয়া থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেবেন। আমার ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি পেজ থেকে দেখেন ফলো দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আমার চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।